আরে 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 এই কিসে তোমরা ঝগড়া করতেছো কেন? দাঁড়াও, আমার কথা শুনো। এই যে দেখো, আমার এক হাতে হইছে আখিরাত আর এক হাতে হইছে দুনিয়া। তোমরা এই দুইজনে এই দুইটার মধ্যে কোনটা নিবা? আমি তো দুনিয়ায় নিব, আখিরাতে কি হবে তা কেউ জানে? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আখিরাতি নিলাম। তোমরা দুইজন আরেকবার ভেবে দেখো। আমার বাবার কিছু নেই, তুমি আরেকবার ভেবে দেখো, পরে যেন আফসোস করতে না হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন এখন তোমাদের যার যার কাজে যাও, আর আজ সন্ধ্যার সময় ঠিক একই জায়গায় আমার সাথে দেখা করবা। আচ্ছা দেখি তো এটার মধ্যে কি আছে। আল্লাহর দেখানো রাস্তায় চলো আর নামাজ কায়েম করো। তাইলে আগে নামাজটাই করি। আরে আজকে তো কপাল খুললে গেল। আরে এটা আবার কি? জীবন আর দ্বিতীয়বার পাওয়া যাবে না, প্রাণ খুলে বাঁচো এবং ফুর্তি করো। আর এই টাকা দিয়ে তো আমি ফুর্তি করবো, অনেক দিনই ইচ্ছা ছিল টাকা দিয়ে জ খেলার। আজকে এই টাকা দিয়ে জ খেলবো আর ফুর্তি করবো। হ্যাঁ ভাই, এই ম্যানেজার পোস্টের লোক খুঁজতে খুঁজতে আমি বিরাট ক্লান্ত হয়ে গেছি। যার এই ম্যানেজার পোস্টে দেই হে দুর্নীতি করে, বুঝছেন? সৎ লোক পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি ফোনটা এখন একটু রাখেন, আমি আপনারা পরে ফোন দিতেছি। এ ভাই একটু এদিকে আসো তো। জি ভাই বলেন। ভাই আমি একজন সৎ মানুষ খুঁজতেছি। আমার আম্মা বলছিল তুই মসজিদের পাশে গিয়ে দাঁড়ায় থাক, যে সবার লাস্টে বের হইব সেই সৎ হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনার এদিকে মনে আছে আপনি সৎই হবেন। ভাই আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝতেছি না। ভাই আমার একটা বড় ব্যবসা আছে, সেই ব্যবসা দেখাশোনা করার জন্য একজন সৎ বিশ্বস্ত লোক দরকার। আপনাকে দেখে বিশ্বস্ত মনে হইতাছে। এখন আপনি যদি আমার ব্যবসার দায়িত্ব নেন, তাহলে আপনাকে আমি মাসে 30,000 টাকা করে বেতন দেবো। সত্যি কইতাছেন ভাই? আপনার না অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি কাল থেকেই আপনার কাজ শুরু করেন। আচ্ছা ভাই আসি। ঈশ্বর, এই সালটা ঠিক আছেন, একটু লাগে গেছে সব ডিটিয়া। লাস্ট 2,000 টাকা আছেন, এটাও গেল। আমার লাভ লস বলতে কিছু নাই, আমার দুনিয়াটাই লস। তোমরা দুইজনই আইছো? আচ্ছা বলো তো, আজকে সারাদিন তোমরা কি কি করলা? ভাই আমি তো ভাবছিলাম আমি এই টাকা ডাবল করব, দুনিয়া দেখবো, আনন্দ করব, ফুর্তি করব, কিন্তু না ভাই, আমি তো জগেলে সব টাকা হারিয়ে গেছি। আর তুমি কি করলে? ভাই আমি ইবাদত করছি, যার কারণে শুরুতেই 30,000 টাকার বেতনে একটা চাকরি পাইছি। ইনশাআল্লাহ এখন চাকরির পাশাপাশি সারা জীবন ইবাদত করে যাব। দেখলা তো, তুমি দুনিয়ারে বেছে নিসলা, এই জন্য কি হইলো? না তুমি সম্পদ পাইলা, না ঘুরতে পারলা, না আখিরাত পাইলা। আর সে আখিরাতরে বেছে নিছিল, এই জন্য তার কি হইলো? তার জীবনও শুধরে গেছে। হয়তোবা তার আখিরাতেও সে সফল হবে ইনশাআল্লাহ। যে আখিরাতের চিন্তা করে এবং রবের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা তার দুনিয়াও শুধরে দেন এবং আখিরাতও।